হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পূজা সেল্লি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার কিছু নতুন ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। নতুন ড্রেস, সাথে থাকছে জুয়েলারি, সাথে কিন্তু বাচ্চাদেরও অনেক ড্রেস থাকছে। তো অনেক দিন আগেই ড্রেসগুলো নেওয়া হয়েছে, আজকে একসাথে সব পার্সেলগুলো এসেছে। তো কয়েকটা পার্সেল ছিল আমার, তো আজকে আনবক্সিং করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু অর্ডারের ছিল, তারপরে কিছু ছিল গিফটের, আর তাছাড়াও নিজেও কিছু কিনেছিলাম। তো সব কিছু নিয়ে আজকে একসাথে চলে এসেছি। এর আগেও আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল কয়েকটা ড্রেসের ব্যাপারে, তো ড্রেসগুলো আমি কোথা থেকে নিয়েছিলাম। তো ড্রেসগুলো আমি ফার্স্টেই বলবো, আমি একটা দিদির কাছ থেকে নিয়েছিলাম, যার আইডিটা আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন, সেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে। তো ফার্স্টে এম বাজার থেকে নিয়েছিলাম যে জিনিসগুলো, সেগুলো দেখাচ্ছি। ফার্স্টে নিয়েছি একটা কালো ব্যাগটা ছোট, বেশ সুন্দর লাগছিল, সেই কারণে ব্যাগটা নিয়ে নিলাম। তারপরে আছে সুতির কিছু 3 পিস। এই ড্রেসগুলো বেশ সুন্দর, গরমে এখন পরে বেশ আরাম। আর আমি যখন জামা কাপড়গুলো নিয়ে বসেছি, অরিও চলে এসেছে। নতুন জিনিসের গন্ধ পেলেও সঙ্গে সঙ্গে চলে আসে, আর সাথে সেই জামা কাপড়ের ওপরে শুয়ে পড়ে। আমি যখন নতুন জামা কাপড় বের করি, অরিও হয়তো ভাবে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আর মাঝের মধ্যে ওকে রেখে চলে যাই। সেই কারণে যখনই আমি নতুন কোনো কিছু নিয়ে বসি, ও সঙ্গে সঙ্গে চলে আসে। এই যেমন এখন আমি জামাগুলো দেখাচ্ছিলাম, মানে ভিডিও করছিলাম, ও এসে ঠিক জামার মাঝখানে এসেই বসে পড়েছে। আর ওকে অনেকবার এখান থেকে তুলে দিয়েছিলাম, তারপরে আবার চলে এসেছে। এখান থেকে আর কিছুতেই নড়ছে না। তো ও কিছুক্ষণ থাকার পরে তারপরে আবার ওকে এক সাইডে রেখে এসে আবার আমি এই জামা কাপড়গুলো ঠিকঠাক করে ভাঁজ করে রাখলাম। অরিওকে নিয়ে যাওয়ার জন্য সায়ন এসেছে। সায়ন অনেক বাহানা দিচ্ছে, তারপরে ওকে বোঝাচ্ছে, কিন্তু ও এখান থেকে কিছুতেই নড়ছিল না। তো তারপরে ওকে অনেকটা বোঝানোর পর ওকে বাইরে রেখে আসা হয়েছে। তো আমি জলেদির কাছ থেকে নিয়েছি এই ড্রেসগুলো অনেক সুন্দর, তাছাড়া কাপড়গুলোও অনেক সুন্দর এসেছে। তো ফার্স্টে একটা আনারকলি টাইপের গ্রাউন্ড। আমার বেশিরভাগ ড্রেস একই রকম, সব কালার বেশিরভাগই সাদাই হয়, আর ড্রেসগুলোও প্রায় একই রকম হয়। এই গ্রাউন্ডটার সাথে অন্যটা ছিল ভীষণ ভালো, মানে এত সফট আর নরম, বেশ ভালো লাগছিল। আজকে আমার 3টে পার্সেল এসেছে। 3টে পার্সেলের মধ্যে 2টো ছিল একই রকম প্রায়, 2টো ছিল সাদা রঙের ড্রেস, একটা ছিল পিঙ্ক কালারের। আর এই সাদা গ্রাউন্ডটা একটু অন্যরকম ছিল, কিছুটা সুতোর কাজ আর কিছুটা ছিল হাতের কাজ। এটাও বেশ অনেক ভালো হয়েছে। আর এই ড্রেসের যে সিটটা, সেটা ছিল তসর কাপড়ের। এটার ওড়নাটাও বেশ অনেক সুন্দর, একদমই পুরোপুরি অন্য রকমভাবে। এখন যে টিস্যু শাড়িগুলো হয়েছে, সেই শাড়ির মতোই এই ওড়নাটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এটা যদি আর একটু বড় হতো, তাহলে কিন্তু বোঝা যেত না যেটা ওড়না না শাড়ি। তারপরে এই যে পিঙ্ক কালারের ড্রেসটা, যেটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে। এই পিঙ্ক কালারের ড্রেসের যেই সিট, সেটা কী সিট আমি বলতে পারবো না, ঠিক বুঝতে পারলাম না। তবে এত নরম, ভীষণ সফট এই ড্রেসটা আমি পরেছিলাম, পরে বুঝতেই পারলাম না যে গরমের মতো এই রকম একটা লং ড্রেস পরে কোনো অসুবিধা হচ্ছে, কারণ ড্রেসটা ছিল ভীষণ নরম কাপড়ের ড্রেস। সাথে যেই ওড়নাটা ছিল, ওড়নাটা দেখে মনে হচ্ছিল যেন বেনারসি কাপড়ের। ওড়নাটাও কিন্তু ভীষণ সফট। আর এই ওড়নাটা, তারপরে ড্রেসটা মনে হচ্ছিলো যেন গায়ে জ্বালা করবে, কিন্তু একদমই না। এই 3টে ড্রেস আমি নিয়েছিলাম অনলাইন থেকে। তো 3টে ড্রেসই খুব সুন্দর এসেছে। এই যে কালো ড্রেসটা এসেছে 2 দিন আগে, মানে আজকে এসেছে 3টে, এই কালোটা এসেছে তার আগের দিন, কালো আর একটা কানের। তো এই কালো ড্রেসটাও কিন্তু অনেক পছন্দ হয়েছে। কালো ড্রেসটাও কিন্তু পুরো সুতির কটনের, আর এর উপরে হাতের কাজ করা, মানে এই যে এই 2 সাইডে কাজটা মনে হচ্ছে যেন হাতেরই কাজ, সুতোর কোনো কাজ ছিল, বেশ ভালো লাগছিল। তাছাড়া কলারটাও একটু অন্যরকম ছিল। এই ড্রেসটাও ভীষণ পছন্দ হয়, প্রথম দেখেই আমি এই ড্রেসটা আমি পছন্দ করে ফেলি। তো ফার্স্টে আমি এই ড্রেসটা পেয়েছিলাম না, তারপরে লাস্ট অব্দি এই ড্রেসটা আজকে পেয়ে গেলাম। আর ওড়নাটা ছিল অনেক বড়, ওড়নাটা প্রায় একটা শাড়ির সমান ওড়না ছিল, বেশ বড়। ওড়নাটাও বেশ ভালো লেগেছে। তারপরে আমি কিছু বাজার করেছিলাম এম বাজার থেকে, সেখানের কিছু কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে একটা ড্রেস দেখালাম, এটা একদম সিম্পল একটা 1 পিস, বেশ ভালো লাগছিল ছাপাটা, তো সেই কারণে এটা নেওয়া হয়েছে। তারপরে আর একটা ড্রেস নিয়েছিলাম 2 পিস। এই 2 পিসের এই ড্রেসের কালারটা আমার বেশ পছন্দের কালার, এই কালারটা আমার বেশ ভালো লাগে, সেই কারণে এই ড্রেসটা নেওয়া। তাছাড়া ছাপাটাও বেশ ভালো লাগছিল। আর আজকে এত বাজার করার কারণ হচ্ছে, কয়েকদিন আগেই গিয়েছে ষষ্ঠী, তো ষষ্ঠীতে আমাকে সবাই টাকা দিয়েছিল, মানে আমার পছন্দ মতো কি হবে না হবে সেই কারণে কেউ আমাকে জিনিসপত্র কিনে দেয়নি। তো যেই টাকাগুলো আমি পেয়েছিলাম, সেই টাকা থেকেই আমি বাজার করেছি, নিজের পছন্দ মতোই কিনে নিয়েছি। প্রথমে যে 3 পিসটা আমি দেখিয়েছি, এটা সেম একই রকম, শুধু কালারটা আলাদা। মানে এই কাপড়গুলো এত নরম আর সফট, এই গরমে পরে বেশ আরাম হবে, সেই কারণে একই রকম আমি 2টো নিয়েছি। তারপরে ছেলে মেয়েদের অনেক ড্রেস নিয়েছি। ছেলে মেয়েদের এখানে ফার্স্টে দেখাচ্ছি ছেলের কিছু প্যান্ট আর জামা। আসলে আমার ছেলে মেয়ে এত পরিমাণে ড্রেস নোংরা করে, আসলে ওরা কালি আর
ওই কেস পেন নিয়ে খেলা করে বেশিরভাগ, সেই কারণে জামাতে লেগে গেলে আর তুলতে পারি না, বেশিরভাগ ফেব্রিক দিয়ে নষ্ট করে। আর বাচ্চারা সেই নতুন ড্রেস নতুন জামা প্যান্ট দেখলে ওটা আগেই পরে। আমার মেয়েও সেম একই, ওই নতুন নতুন ড্রেসগুলো দেখতে পাবে আর ওইগুলো আগে আগে পরবে, তারপরে সেইগুলো নষ্ট করবে। আবার ও এখন বড় হচ্ছে, মানে আমার ছেলে মেয়ে দুজনেই বড় হচ্ছে, এখন নিজেদের পছন্দ মতো জিনিস কেনা শিখে গেছে। ওদের পছন্দ মতো ওরা জিনিসপত্র কিনতে শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে সবসময় হালকা কালারটাই বেশি পছন্দ করে, যেমন সাদা কালার, তারপরে হালকা হালকা যেই কালারগুলো সেইগুলোই বেশিরভাগ ও পছন্দ করে। হালকা কালারের কোনো ড্রেসে যদি কেস পেনের দাগ কিংবা ফেব্রিকের দাগ লেগে যায় সেইগুলো তোলা ভীষণই মুশকিল, আর বেশিরভাগ সময় ওঠেই না। তো সেই কারণে ওদের জামা প্যান্টটা একটু বেশি পরিমাণে লাগে। তো এখানে ছিল ছেলে মেয়ের কিছু ড্রেস, আর আমি নিয়েছিলাম দুটো প্যান্ট, এগুলো প্লাজো টাইপের প্যান্ট। তারপরে একটা চুড়িদার অনেক দিন আগে এসেছিলো, অনেক দিন আগে বলতে 2 দিন আগে এসেছিলো। এই চুড়িদারটা আমি আলমারির মধ্যে জাতামাতা করে রেখে দিয়েছিলাম, মানে প্যাকেট সহ আমি এই চুড়িদারটা রেখে দিয়েছিলাম। আর এই কারণেই এই চুড়িদারটা জড়ো জড়ো হয়ে গেছে। এটা ছিল পিওর তসরের। তারপর এই ড্রেসটা আমাকে দিয়েছিল মিষ্টি দি ষষ্ঠীর উপলক্ষে। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি পছন্দ করিনি, এটা বিধানদা আর মিষ্টি দি নিজে থেকেই পছন্দ করেছে। তবে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আরও বেশিরভাগ পছন্দ হয়েছে কালারটা ছিল সাদা। সাদা কালারের যে কোনো ড্রেস আমার অনেক পছন্দ হয়, কেন জানি না, সাদা কালারের সব প্রত্যেকটা জিনিস মনে হয় যেন সুন্দর। তো এই ড্রেসটা ছিল অনেক সুন্দর, আর ওড়নাটাও ছিল অনেক সুন্দর। এখানে 3 পিস, মানে এখন তো সব চুড়িদারগুলোকে 3 পিস 2 পিস বলে, আগে তো সবসময় কুর্তি বা চুড়িদারই বলতাম আমরা। তো এটা 3 পিস ছিল। তারপরে ছেলে মেয়ের কিছু ড্রেস কিনে দিয়েছিল, যেমন এই প্যান্টগুলো অনেক সুন্দর লাগছিল কালারগুলো। এইগুলো নিয়েছিলাম চাকদার কলকাতা বাজার, সেখান থেকে এই জিনিসপত্রগুলো নিয়েছিলাম। ছেলের জন্য নিয়েছিলাম একটা শার্ট, সরি আমি নিইনি, মানে মিষ্টিদিরাই দিয়েছে। তারপরে ছিল একটা কানের। এই কানেরটা অনলাইনে দেখে যতটা পছন্দ হয়নি, সামনে থেকে দেখে তার 3 গুণ পছন্দ হয়েছে। কানেরটা যখন আমি অর্ডার দিয়েছিলাম তখন বুঝতে পারিনি এত সুন্দর আসবে, যদিও ভিডিওতে কেমন একটা কালার লাগছে, তবে সামনে থেকে অনেক সুন্দর। আর এর সাথে যেই টানা চেনগুলো ছিল সেই কারণে এই কানেরটা আরও বেশি সুন্দর লাগছিল। গোল্ডেন কালারের সাথে ছিল একটু রানী সবুজ আর সাদা রঙের মুক্তোর পাথরের, মানে পাথর না, মতির কাজ করা, সেই কারণে বেশি সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল এই কানেরটা। তো আমি যেই ড্রেসগুলো নিয়েছি যেই দিদির কাছ থেকে, সেখান থেকে কিন্তু এই কানেরটা নিয়েছিলাম। নেওয়ার সময় একটু ভয় ভয়ে ছিলাম, কিন্তু আসার পরে যখন দেখলাম তখন অনেক পছন্দ হয়েছে। আর এই ড্রেসগুলো আমার মেয়ে পছন্দ করেছে। এই ড্রেসগুলো নিয়েছে জুডিও থেকে। সেদিনকে চাকদা যাবার পথে জুডিওতে নেমেছিলাম, সেখানে এই সমস্ত ড্রেসগুলো নিয়েছি। কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, ও পছন্দ করলেও কিন্তু চয়েসটা অনেক সুন্দর। তো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।